হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা প্রতিদিনই বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্র ইরানকে দমাতে হামলা চালিয়েই যাচ্ছে, আর অন্যদিকে ইরানও সজোরে পাল্টা হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার দশম রাতেও বিস্ফোরণের খবর এসেছে। এর মধ্যেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে বড় ধরনের আগুন লেগেছে। মঙ্গলবার ভোরে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তারা ইরানের সামরিক কমান্ড সেন্টার, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের টানা দশম রাতের বোমা হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, তারা জর্ডান, বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। তাদের দাবি, আল রিফা এলাকায় প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। কুয়েতেও মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, সেখানে দীর্ঘপাল্লার রাডার, যোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট গ্রহণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করা হয়েছে। এছাড়া আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা MQ-9 ড্রোনের স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে তারা। যুক্তরাষ্ট্রের এই হামলা টানা দশম রাতের অভিযান বলে জানিয়েছে সেন্টকম। ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও বন্দর লেঙ্গে শহরে বিস্ফোরণের খবর জানিয়েছে আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর সিরাজেও স্থানীয় সময় রাত 1টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিরাজের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুটি স্থানে হামলা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে ইরানের ইস্পাহান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে কোনো শত্রুপক্ষের হামলা হয়নি। ইস্পাহানে হামলার খবর প্রকাশ করেছিল দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের। পরে ওই খবর অস্বীকার করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকবে কিনা তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত অভিযান চলবে। তবে একই সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলার কথাও জানানো হয়েছে। হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগার বিষয়ে আইআরজিসি জানিয়েছে, নিরাপদ নয় এমন দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল জাহাজের নাবিকদের সরিয়ে নিচ্ছে বলেও জানিয়েছে তারা। হরমুজ প্রণালীকে ঘিরে এই উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও। এখন নজর থাকবে পাল্টাপাল্টি হামলার এই পরিস্থিতি কূটনৈতিক সমাধানের দিকে যায় নাকি আরও বড় সংঘাতের রূপ নেয়।